আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলে চাকুরিজীবী থেকে শুরু করে সর্বক্ষেত্রে বহুল ব্যবহৃত সেই ড্রপ ডাউনের ব্যবহার আজকের টিউটোরিয়ালে আমরা দেখব। ডিয়ার ভিউয়ার্স, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। আমি এখানে এক্সেল শিটে একটি ডাটা টেবিল তৈরি করে নিয়েছি ড্রপ ডাউন বোঝানোর সুবিধার্থে। ডিয়ার ভিউয়ার্স, আমরা তিনটি ওয়ে এখানে ড্রপ ডাউনের ব্যবহার দেখব। আমাদের ফার্স্ট ওয়ে, ড্রপ ডাউনের ফার্স্ট ওয়ে আমরা এই সেলের ব্যবহার দেখব। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই সেলটি সিলেক্ট করে নিলাম। এরপর মেনু বার থেকে ডাটা মেনুতে যাব। এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে একটি পপ আপ এসে যাবে। এই পপ আপের অ্যানি ভ্যালু থেকে আমরা লিস্ট সিলেক্ট করে দেব। এরপর সোর্স অপশনে আমরা যেই নামগুলো ড্রপ ডাউন করব সেই নামগুলো এখানে লিখে দেব। আমরা যদি নেমের ড্রপ ডাউন করি তাহলে নেমগুলো লিখে দেব, আর যদি এরিয়ার নেমগুলো ড্রপ ডাউন করি তাহলে এরিয়ার নেমগুলো লিখে দেব। আমরা এখানে ম্যানুয়ালি নেমগুলো লিখে দেব। আরওয়া কোমা সাফা কোমা তুবা কোমা আরবি কোমা রুষা কোমা দিয়ে আমি ওকে করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, এখানে ড্রপডাউন তৈরি হয়ে গেছে। এখানে ড্রপডাউনে ক্লিক করলে সেই নামগুলো শো করছে। আমি আরও সিলেক্ট করে দিলাম। হোম মেনু থেকে ফন্ট সাইজ একটু বৃদ্ধি করে দিয়ে। ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে আমরা যে কোনো নাম খুব সহজে সিলেক্ট করে দিতে পারি। অফিসিয়াল কাজে এমপ্লয়ের তথ্য বা বিদ্যালয় স্টুডেন্টের তথ্য সম্বলিত যে আমাদের বিশাল ডাটা টেবিল থাকে, আমরা এই ডাটা টেবিল থেকে খুব সহজেই নেমের ড্রপডাউন তৈরি করতে পারি। আমরা 2 নাম্বার ওয়েতে এখানে নেমের ড্রপডাউন তৈরি করব। আমরা এই সেলটি সিলেক্ট করে দেব। এরপরে ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশনে যাব এবং এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে অ্যানি অ্যালাউ থেকে লিস্ট সিলেক্ট করে দেব। এরপর এই সোর্স অপশন থেকে আমরা এই নেমগুলো সিলেক্ট করে দেব। এরপরে ওকে। আমাদের কাঙ্ক্ষিত ড্রপডাউন তৈরি হয়ে গেছে। আমরা এখানে নেমগুলোর লিস্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা যে কোনো নেম খুব সহজেই সিলেক্ট করে দিতে পারি। আমাদের এই সেলে ড্রপডাউন তৈরি হয়েছে, কিন্তু এই সেলগুলোতে আমাদের ড্রপডাউন তৈরি হয়নি। কিন্তু আমাদের দেখা যাচ্ছে অফিসিয়াল কাজে এই নির্দিষ্ট কোনো সেল পর্যন্ত আমাদের ড্রপডাউন প্রয়োজন। তাহলে আমরা কিভাবে ড্রপডাউন করব? তাহলে কি আমরা বারবার ড্রপডাউন তৈরি করব? না ডিয়ার ভিউয়ার্স, আমরা জাস্ট একটা ওয়ের মাধ্যমে আমরা খুব সহজে নির্দিষ্ট সেল পর্যন্ত ড্রপডাউন তৈরি করতে পারবো। আমরা এই সেলটি সিলেক্ট করে দেব এবং আমাদের মাউস পয়েন্টার এই কোণে আনবো। যখন আমাদের এটা প্লাস চিহ্নে পরিণত হবে তখন আমরা নির্দিষ্ট সেল পর্যন্ত ড্রাগ এন্ড ড্রপ করব। ডিয়ার ভিউয়ার্স, আমার এই সেলগুলো ড্রপ ডাউন তৈরি হয়ে গেছে। আমি যেহেতু এখানে অহনা নাম সিলেক্ট করেছিলাম তাই সবগুলো অহনা হয়েছে। এখান থেকে আমি নির্দিষ্ট নাম সিলেক্ট করে দিতে পারি। তাহলে আমরা দুটি ওয়েতে ড্রপ ডাউনের ব্যবহার দেখলাম। এবার 3 নাম্বার ওয়েতে আমরা ড্রপ ডাউনের ব্যবহার দেখব। আমরা যদি এই কলামে ড্রপ ডাউন তৈরি করতে চাই, অর্থাৎ এই এন কলামে আমরা ড্রপ ডাউন তৈরি করতে চাই, তাহলে কিভাবে আমরা এই ড্রপ ডাউন তৈরি করব? ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা প্রথমে এই কলামটি সিলেক্ট করে দেব। শুধু এন কলাম না, আমরা যে কোনো কলামে ড্রপ ডাউন তৈরি করতে চাইলে সেই কলামটি সিলেক্ট করে দেব। যেহেতু আমরা এন কলামে ড্রপ ডাউন তৈরি করতে চাচ্ছি তাই এন কলামটি সিলেক্ট করে দিলাম। এরপরে সেই পূর্বের ন্যায় আমরা ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশনে যাব এবং এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। আমাদের সামনে পপ আপটি এসে যাবে। আমরা এখান থেকে অ্যানি ভ্যালু থেকে লিস্ট সিলেক্ট করে দেব। এরপরে সোর্সে আমরা এই এরিয়ার নামগুলো সিলেক্ট করে দিলাম। এবার ওকে। আমাদের এই কলামের প্রতিটা সেলে ড্রপডাউন তৈরি হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখান থেকে যে কোনো সেলে এরিয়ার নেমগুলো সিলেক্ট করে দিতে পারি। তাহলে আমরা খুব সহজেই এই কলামের ড্রপডাউন ব্যবহার করে এরিয়ার নেমগুলো সিলেক্ট করে দিতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি ড্রপডাউনের 3টি পদ্ধতি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই লাইক ও কমেন্ট করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।